স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। ক. চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী, চালাক না সরল? সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। খ. ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, একটি ব্যাগ না একটি থলি? সঠিক উত্তর হবে একটি ব্যাগ। গ. সেইকালে বনের ধারে এক গাঁয়ে থাকতো এক বন্ধু, এক চাষি না এক শিকারী? সঠিক উত্তর হবে এক শিকারী। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক. বাঁশের বনে ড্যাশ নড়ে? এখানে শূন্যস্থানে বসবে প একার ত একার পাতা। খ. তিনি কুলি কুলি বলে ড্যাশ শুরু করে দিলেন? এখানে শূন্যস্থানে বসবে চিৎকার। গ. ওই কথা কটি বলেই ড্যাশ মতো চোখ বুঝল সে? এখানে শূন্যস্থানে বসবে চিরদিনের। 3. একটি বাক্যে উত্তর লেখো। 1 × 2 = 2। ক. শিকারী কী দিয়ে শিকার করত? উত্তর, শিকারী তীর ধনুক দিয়ে শিকার করত। খ. ফুলপরীরা কেমন পোশাক পরে? উত্তর, ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। 4. অর্থ লেখো। 1/2 × 4 = 2। ক. আলসেমি এই শব্দটির অর্থ হচ্ছে গড়িমসি। খ. গর্ব শব্দটির অর্থ হচ্ছে অহংকার। গ. পুলক এই শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। ঘ. উদ্যত এই শব্দটির অর্থ হচ্ছে উন্মুখ। 5. বিপরীত শব্দ লেখো। 1/2 × 4 = 2। ক. উচিত উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। খ. মস্ত মস্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষুদ্র। গ. ঘন ঘন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতলা। ঘ. চমৎকার চমৎকার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কুৎসিত। 6. বাক্য গঠন করো। 1 × 2 = 2। ক. মানুষ মানুষ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। মানুষ হয়ে মানুষের উপকার করা উচিত। খ. অলস অলস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। রাম খুব অলস প্রকৃতির ছেলে। 7. বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। 1 × 2 = 2। দেখো এখানে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে জুড়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে দেখো কয়েকটা তালবের স যোগ হস্যই যুক্ত ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত আ। এই বর্ণগুলিকে যদি আমরা জুড়ে দিই তাহলে পাবো শিক্ষা। কয়েকটা দেখো ব যুক্ত উঞ্জ যুক্ত আ যুক্ত গ। এই বর্ণগুলিকে যদি আমরা জুড়ে দিই তাহলে পাবো বয়জফলা আকার গ ব্যাগ। 8. শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। 1 × 2 = 2। ক. তয় হস্যই র তীর এই শব্দটির অর্থ হচ্ছে বয়াকার দন্ত ন বান। আর তয়ে দীর্ঘই র তীর এই শব্দটির অর্থ হচ্ছে কয়ে দীর্ঘ ল কুল। খ. বর্গীয় জয় হস্যই ভ জিভ এই শব্দটির অর্থ হচ্ছে জিহ্বা। বর্গীয় জয়ে দীর্ঘই ব জীব এই শব্দের অর্থ হচ্ছে প্রাণী। 9. সারাদিন কবিতাটির কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 2। উত্তর, প্রথমে তোমরা উপরে লিখবে সারাদিন, তার নিচে লিখবে সুনির্মল বসু, তার নিচে তোমরা কবিতাটা লিখবে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। তো এটাই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।